দিনের জন্য কাজ করতে চান, তাহলে ধর্ম ব্যবসা করেন। অবাক লাগতেছে? গতকালকে শামসুল আরফিন শক্তি ভাইয়ের একটা লেকচার শুনতেছিলাম, সেখানে তিনি এই কথাটাই বলছেন। এর আগেও তিনি দ্বিতীয় বিষয় বলছেন যে ডেডিকেটেডলি কাজ করার মতো, প্রোডাক্টিভ কাজ করার মতো দিনই ভাই খুব একটা নাই। কেউ কেউ আছে যারা শুরু করতেছে, যা বাসা শুরু করছে, বাট লং টার্ম টিকে থাকতে পারতেছে না। কেন পারতেছে না? আমি একটু বলি আমার মতো করে। ধরেন আপনি ফ্রিতে কোরআন শেখানোর একটা কোর্স চালু করছেন। এখন এখন আপনার হচ্ছে যে সংসারের দায়িত্ব নিতে হচ্ছে না, আপনার এখন খুব একটা লায়াবিলিটি নাই, আপনি ফ্রি আছেন, সময় আছে অনেক, আপনার করতেছেন, ভালো কথা। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত ফ্রিতে মানুষকে কোরআন শিখাইলেন, একটা বড় খেদমত হচ্ছে। কিন্তু 1 বছর পরে গিয়ে দেখা গেল যে আপনার এখন ইনকাম করতেই হবে, আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, আরো অনেকগুলো বিষয় থাকে। তো আপনি চাইলেও ওই সময়টা বের করতে পারতেছেন না যে আমার চাকরির পরে গিয়ে আমি একটা সময় বের করব যে সময়টাতে আমি কোরআন শেখাবো ফ্রিতে। এটা চাইলেও সম্ভব হচ্ছে না, কারণ চাকরির এত প্রেশার, ফ্যামিলির প্রেশার, সবকিছু মিলে এটা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি শুরু থেকেই এমন করতেন যে আপনি কোরআন শেখাচ্ছেন, পাশাপাশি এখান থেকে আপনি একটা পারিশ্রমিক নিচ্ছেন বা একটা সম্মানই নিচ্ছেন, হাদিয়া নিচ্ছেন, তাহলে কি হইতো? দুইটা বিষয় হইতো। এক, আপনার ফ্যামিলির দায়িত্বটাও ঠিকঠাক ভাবে নেওয়া হইতো, ফ্যামিলির কাছে আপনাকে ছোট হইতে হইতো না, আপনার সম্মানটা থাকতো, আত্মসম্মান বোধ বজায় রাখা যাইতো। নাম্বার টু, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে খেদমত, এই যে কোরআন শেখার একটা সিলসিলা, এটা কিন্তু জারি থাকতো। কিন্তু আমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কেউ যখন কোরআনের কোর্স করাইতে চায়, কেউ যখন সেই যে বিষয়ে এক্সপার্ট সেটা নিয়ে ইসলামের সাথে কানেক্ট করে কাউকে শেয়ার করতে চায়, তখন হয়ে যায় সেটা ধর্ম ব্যবসা। তো এই জন্য ধরেন আমি বিজনেস নিয়ে কাজ করি, আমি বিজনেস নিয়ে কথা বলি। এখন আজকে থেকে যদি আমি এমন কোনো একটা বই আনি যেখানে আমি হচ্ছে যে কোরআন থেকে বিজনেস স্ট্র্যাটেজি নিব, বা এমন কোনো কোর্স বা ওয়ার্কশপ যেটাই হোক না কেন, নিঃসন্দেহে থাকেন কিছু না কিছু মানুষ এটাকে ধর্ম ব্যবসা বলবে। আমার কথা হচ্ছে এইটাই, আমি এতগুলো মানুষের ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, এখানে ফ্রিতে যে ভ্যালুগুলো দিচ্ছি, এটা কিন্তু আমি চাইলে কখনোই পারতাম না যদি এটাকেই আমার প্রফেশন না বানাইতাম। পাশাপাশি আরো কিছু কথা বলি, যেমন আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা তো জানার কথা যে হারাম বা মেয়ে রিলেটেড বিভিন্ন পণ্য বা যেগুলো আছে সেগুলোতে আমরা সরাসরি কাজ করি না। ইভেন আমাদের এই স্ট্রং পয়েন্টের জন্য এমন কয়েকটা ব্র্যান্ড আমাদের সাথে কাজ করছে যারা তাদের বিজনেস থেকে মেয়ে মডেল সরিয়ে ফেলেছে। তো আমি যদি অন্য কোনোভাবে চেষ্টা করতাম, আমি কিন্তু এই কঠিন কাজটা কখনোই করতে পারতাম না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি আমার এই খিদমতে, আমার যেখানে আমার স্কিল, যেখানে হচ্ছে আমার দক্ষতা, আমি সেখানে লেগে আছি এবং সেটাকে আমার বিজনেসে রূপান্তর করছি বলেই আমি কিন্তু খিদমত করার সুযোগ পাচ্ছি, দিনের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আজকে যদি দেখা যাইতো, আমি যদি চিন্তা করতাম আইরে কোরআন ফ্রিতে কোর্স করানোর মতো কেউ নাই, আমি সেটাই করি, সেটা যদি আমি করতে যেতাম, কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে লিখে রাখতে পারেন আমি লং টার্ম কখন এটা কন্টিনিউ করতে পারতাম না। আমি না, কেউই পারতো না। কারণ একটা বয়স পরে গিয়ে সাংসারিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সবকিছু আমাদেরকে এমন ভাবে আছড়ে পিছিয়ে ধরে যে আমরা চাইলেও এর বাইরে গিয়ে চিন্তা করতে পারি না। তো আপনি যদি আসলেই দিনের জন্য কিছু করতে চান, তাইলে সেটাকে ব্যবসাতে কনভার্ট করুন। আপনি ধরেন খুব ভালো কোরআন শিখাইতে পারেন, এটাকেই ব্যবসা বানাই ফেলেন। ব্যবসা জিনিসটা এখন শুনতে আপনার কাছে খারাপ লাগতেছে যে কোরআনকে ব্যবসা বলতেছি আমি, ভাই কোরআন শেখানোর কাজটাকে ব্যবসা বানাই ফেলেন। এটাই আমাদের মাইন্ডসেটের সমস্যা, যে আমরা ব্যবসা শব্দটাকে নেগেটিভ ভাবে চিন্তা করি, আমরা এটা পজিটিভলি ভাবতে পারি না। একদিকে বলি ব্যবসা সুন্নত, অন্যদিকে ব্যবসা ধর্মের সাথে লাগলে এটাকে আমরা নেগেটিভ করে ফেলি। আপনি হইতে পারে যে বিজনেস নিয়ে ভালো কথা বলতে পারেন, তাইলে এটাকেই আপনার ব্যবসা বানান এবং এখানের মাধ্যমে আপনি খিদমত করেন, দিনের কাজ করেন। আপনি হইতে পারে ধরেন আপনার কণ্ঠস্বরটা ভালো, আপনি এটাকেই ব্যবসা বানান এবং এর মাধ্যমে দিনের কাজ করেন। কণ্ঠের মাধ্যমে দিনের কাজ অনেক রকম করা যায়, বিস্তারিত ব্যাখ্যা করতেছি না। তো মূল পয়েন্ট এটাই, আপনি যদি দিনের জন্য ডেডিকেটেডলি লং টার্ম কোনো কাজ করতে চান, অবশ্যই ধর্ম ব্যবসায় আসতে হবে।